নমস্কার বন্ধুরা, তো আপনার জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আগামী 2 মাসের মধ্যে আইকো তরফ থেকে 4টে নতুন ফোন স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব মার্কেটে লঞ্চ হতে চলেছে। সেটা হলো আইকো Z9 লাইট, আইকো Z9 X5G, আইকো Z9 Pro আর আইকো Neo 9। কিন্তু এই ভিডিও তোমরা ডিসকাস করবে এই 4টে ফোনের মধ্যে আমরা যদি সাইড বাই সাইড কম্পারিজন করি তো 4টের মধ্যে কি কি ডিফারেন্স আছে আর আমাদের নিড অনুযায়ী কোনটা হবে সবচেয়ে ভালো, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। এই যে আইকো Z9 লাইট পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে রিসেন্টলি যে ভিভো T3X লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি সেম ডিজাইন দেখতে পাবেন। পরেরটা হলো আইকো Z9 X5G, এটা ডিজাইনটা দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে চায়নাতে যে Z9X লঞ্চ হয়েছিল পুরো সেম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। আর যে আইকো Z9 Pro আর যে Neo 9 দুটোর যে ডিজাইন সেটা এক্স্যাক্টলি সেম, এই দিক থেকে কোনো ধরনের ডিফারেন্স নেই। নেক্সট আমরা যদি ডিজাইন সম্বন্ধে বলি তো এখানে সবকটা ফোনেরই পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, কিন্তু যে প্রথম দুটো স্মার্টফোন এর পেছন দিকে থাকবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিকের ব্যাক কভার, কিন্তু যে লাস্টের দুটো ফোন এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের মানে গ্লসি টাইপের প্লাস্টিকের ব্যাক কভার। প্রতিটা স্মার্টফোনের থিকনেস হলো 8 মিলিমিটার। প্রথম দুটো ফোনের ওয়েট 199 গ্রাম, লাস্টের দুটো ফোনের ওয়েট হলো 194 গ্রাম, মানে ধরে নিন থিকনেস ওয়েট এসবের দিক থেকে সবকটা প্রায় সেম। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে যে Z9 লাইট তাতে আপনি পাবেন 6.68 ইঞ্চ HD+ অথবা ফুল HD+, 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 Hz টাচ সামলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস। যে Z9X তাতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল HD+, 120 Hz IPS LCD ডিসপ্লে, সঙ্গে 240 Hz টাচ সামলিং রেট আর 1000 নিটসের ব্রাইটনেস। আইকো Z9 Proতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 Hz এর ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট আর 3840 Hz এর পিরিয়ড ডিমিং রেট, আর ব্রাইটনেস হলো 4500 নিটস। আর লাস্টেরটা হলো আইকো Neo 9, এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 Hz অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 2000 Hz এর ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 3840 Hz এর পিরিয়ড ডিমিং রেট, আর ব্রাইটনেস হলো 4500 নিটস। নেক্সট আমরা ডিসকাস করব এর প্রসেসর সম্বন্ধে। তো প্রথমটায় মানে Z9 লাইটে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর, যেটা 4nm তৈরি। এর AnTuTu স্কোর হলো 4,26,000 এর আশেপাশে। যে আইকো Z9X তাতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, এটাও 4nm তৈরি, কিন্তু এর AnTuTu স্কোর হলো 5,59,000 এর আশেপাশে। পরেরটা হলো আইকো Z9 Pro, এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, এতে আছে 4nm এর প্রসেসর, আর এর AnTuTu স্কোর হলো 8,66,000 এর আশেপাশে। আর যে লাস্টেরটা মানে হলো আইকো Neo 9, এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, যেটা 4nm আর্কিটেকচারে তৈরি, আর এর AnTuTu স্কোর হলো 15,54,000 এর আশেপাশে। তো এই 4টে ফোনের প্রসেসরের মধ্যে টোটাল এই ডিফারেন্স আছে। নেক্সট আমরা ডিসকাস করবো এর ক্যামেরা সম্বন্ধে। তো এতে আপনি দেখতে পাচ্ছেন যে Z9 লাইট আর যে Z9X দুটোতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। যে Z9 Pro এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার সেটা হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন। আর যে Neo 9 তাতে আপনি পাবেন 50,000 এর রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এরও যে রিয়ার সেন্সার সেটা হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন। নেক্সট আমরা যদি ভেরিয়েন্ট সম্বন্ধে বলি তো Z9 লাইটে আপনি পাবেন 4/128GB 6/128GB LPDDR4X এর RAM, UFS 2.2 স্টোরেজ, সঙ্গে হাইব্রিড কাস্ট এর অপশন। যে Z9X তাতে আপনি পাবেন 4/128GB 6/128GB 8/128GB LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, সঙ্গে হাইব্রিড কাস্ট স্লট। থার্ডেরটা হলো আইকো Z9 Pro, এতে আপনি পাবেন 8/128GB 8/256GB 12/256GB, এতে থাকবে LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, কিন্তু কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। আর যে Neo 9 তাতে আপনি পাবেন 12/256GB 16/256GB 12/512GB আর 16/512GB, টোটাল 4টে ভেরিয়েন্ট। LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। নেক্সট আমরা যদি ব্যাটারি আর চার্জার সম্বন্ধে বলি তো সবকটা ফোনেই আপনি পাবেন 6000 mAh ব্যাটারি। যে Z9 লাইট আর যে Z9X দুটোতে আছে 44 ওয়াটের চার্জার, আর যে Z9 Pro আর যে Neo 9 দুটোতে আছে 80 ওয়াটের চার্জার, আর সবকটারই কানেক্টিভিটি হলো USB Type-C।
নেক্সট আমরা ডিসকাস করবো এই কিছু বাকি ফিচার সম্বন্ধে। তো এই যে প্রথম দুটো স্মার্টফোন, তাতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট, ডুয়াল স্টেরিও স্পিকার, 3.5 mm জ্যাক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। যে থার্ড আর ফোর্থ, তাতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, ডুয়াল স্পিকার, কোনো ধরনের 3.5 mm জ্যাক নেই আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কিন্তু এই যে Z9 Pro, এতে আপনি পাবেন 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট। আর যে Neo 9, তাতে আপনি পাবেন 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। আর এটা আমি যদি সবকটা প্রাইস সম্বন্ধে বলি, তো এই যে Z9 Lite এটা শুরু হবে 11,000 থেকে, যে Z9 X 5G এটা শুরু হবে 12,500 থেকে, Z9 Proটা শুরু হবে 25,000 থেকে, আর যে Neo 9 সেটা শুরু হবে 30,000 থেকে। তো আইকিউ তরফ থেকে এই 4টে ফোন আসতে চলেছে আগামী 2 মাসের মধ্যে। আর এখানে আমি 4টে ফোন সম্বন্ধে কমপ্লিট ডিটেলস দিয়ে দিয়েছি। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো বা কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি লাগলো। এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো এই জন্য দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.